সেই জেনেভা ক্যাম্পের ভেতরে গিয়ে প্রথমে তারা কিছু দেশি বড় তলোয়ার, ধারালো তলোয়ার প্রায় 60টির মতো জব্দ করতে পারে। এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয়। আমাদের মোহাম্মদপুর সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প আজ বিকাল 4:30 জানতে পারে যে বসিলার ভেতরে কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোনো এক জায়গায় স্টকিং করছে এবং তারা কোনো একটা কিছু করার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাটি জানার পরপরই আমরা আমাদের দুটি চৌকস আভিযানিক দল সাথে সাথে আমরা বসিলা আর্মি ক্যাম্প বসিলা থেকে আমরা জেনেভা ক্যাম্পে পাঠাই। সেই জেনেভা ক্যাম্পের ভেতরে গিয়ে প্রথমে তারা কিছু দেশি বড় তলোয়ার, ধারালো তলোয়ার প্রায় 60টির মতো জব্দ করতে পারে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং সেই সাথে তখন উক্ত স্থান থেকে এরকম কিছু ছোট ছোট স্প্রিন্টার জব্দ করে এবং 3 জন আসামিকে গ্রেপ্তার করতে পারে। উক্ত 3 জন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কি কারণে, এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে। তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয়। তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর থানার একটি চৌকস আভিযানিক দল এবং আমাদের আরও দুটি দল সহ আমরা রাতের 9:30 অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে। তখন অভিযান পরিচালনা করে একটি বাসার দুটি কক্ষ থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং তখন এরকম আরও অনেকগুলো স্প্রিন্টারের প্যাকেট, মোটামুটি প্রায় 4টি প্যাকেট, অনেকগুলো মার্বেল পাথর পাওয়া যায়। তখন তার পাশের কক্ষ থেকে খুব নিরাপদ স্থানে রেখেছে এরকম প্রায় 32টি ককটেল বোমা পাওয়া যায়। ওই ককটেল বোমাগুলো আমরা প্রথমে যাচাই বাছাই করে দেখি, তারপর তার পাশে অনেকগুলো আমরা গান পাউডার দেখতে পাই এবং কিছু সিমেন্ট দেখি এবং একটি ব্লেন্ডার মেশিন পাই। তখন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে এগুলো দিয়ে কীভাবে তারা কি করে, তারা তখন বলে যে গান পাউডারগুলো তারা ব্লেন্ডার মেশিন দিয়ে এগুলো মিশ্রণ করে তারপর সিমেন্ট এবং এরকম যে কিছু মার্বেল পাথর আছে এগুলোকে ব্লেন্ড করে কিছু এরকম লোহার আয়রন প্যারেক এবং এরকম স্প্লিন্টারের মতো ছোট ছোট আয়রন স্মল বল এগুলো ইউজ করে তারা এই ককটেল বোমাগুলো বানিয়েছে। তো আমাদের সাথে সাথে আমরা আমাদের সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দেই। তারা এসে দেখে যে এই ককটেলগুলো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার, মানে বিস্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবং কিছু কিছু বোমা এত কম্প্যাক্টভাবে তৈরি করা হয়েছে, যেহেতু হাতে বানানো, এত শক্ত এবং টাইটভাবে বানানো হয়েছে, এগুলো বেশি নাড়াচড়া হলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা খুব শীঘ্রই আমাদের স্পেশাল বোম এক্সপ্লোসিভ টিম দ্বারা এগুলো জব্দ করে আসামি সহ আমরা নিয়ে আসি আমাদের বসিলা ক্যাম্পে। আনুমানিক গত 15 মিনিট আগে রাত 3:15 আমরা 2টি ফেজে এগুলো বিস্ফোরণ ঘটাই।